এখানে কার্লি এমব্রুস বলছিলেন যে সিনিয়র জুনিয়রদের কথা। হ্যাঁ, বাংলাদেশ দলে একটা পালা বদল হচ্ছে, আমাদের সিনিয়ররা চলে যাচ্ছেন, নতুনরা আহ, দায়িত্ব নিচ্ছেন। এখন যেটি হচ্ছে যে তারপর আমরা এই সিরিজে কি দেখলাম, আমরা দেখলাম যে মাহমুদুল্লাহ সেই দুটো ম্যাচেই হাল ধরলেন। প্রথম ম্যাচে যখন 5 উইকেটে 198, তখন তিনি জাকেরের সঙ্গে একটা 94 রান একটা চমৎকার জুটি করেছিলেন। এবং এবার যখন দেখলাম আমরা সেকেন্ড ইনিংসে 4 উইকেটে যখন 7 উইকেটের জন্য 115, খুব খারাপ অবস্থা বাংলাদেশের, তখন আমরা দেখলাম যে সেই মাহমুদুল্লাহ আবার তানজিম সাকিবকে নিয়ে 92 রানে একটা জুটি করেছেন। ফলে দুটো ইনিংসেই, দুটো ম্যাচেই বাংলাদেশের ইনিংসটা একটা ভদ্রস্ত, মানে একটা সম্মানজনক। আমি বলবো যে প্রথম ম্যাচে অবশ্যই 294 ভালো রান, যদিও এই উইকেটে আরো রান করা উচিত ছিল। আর দ্বিতীয় উইকেটে একেবারে মানে খারাপ অবস্থা থেকে 227 এসছে বাংলাদেশ। এটা মুখ বাঁচানোর মতো একটা রান ছিল, না হলে আরো লজ্জাজনক স্কোর হতো। তো সেই দুটোতে কিন্তু সেই মাহমুদুল্লাহ রান করলেন এবং 50-62 দুটো উইকেটে করেছেন। সেদিকে আমরা দেখবো যে টেস্টে সাকিব মিরাজ যে রান, মানে যে ভূমিকাটা পালন করেছেন, তার ব্যাটে যে পারফরমেন্স ছিল, প্রথম ম্যাচে 74 রান করে সেটার আভাস দিয়েছেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে সে আবার তিনি করেছেন। এবং আমাদের সিনিয়রদের কথা আমরা বলি যে অভিজ্ঞতা, যারা অভিজ্ঞ তারা ভালো করবেন এরকম প্রত্যাশা অবশ্যই থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে সৌম্য এবং লিটন আমাদেরকে দারুণ ভাবে হতাশ করেছেন। সৌম্য প্রথমে 19, প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে 2, আর লিটন তো 2-4 করেছেন। 2 এবং 4 কারণ রান, এই দুজন অভিজ্ঞ প্লেয়ার, এবং তাদের কাছ থেকে তাদের সামর্থ্য আছে আমরা জানি, এবং তাদের কাছ থেকে আমরা আরো ভালো প্রত্যাশা করছি।